আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ, ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। সবাই কোথায়? কারো কোনো খবর টবর পাচ্ছি না। গরুর গোস্ত খেয়ে ঘুমাই গেছে মনে হয় সবাই। গরুর গোস্ত তো সেই কবে থেকে খাওয়া হয়েছে, এখনো গরুর গোস্ত খেয়ে ঘুমাচ্ছে সবাই। আমরা আরো একটু অপেক্ষা করি 2-3 মিনিট। সবাই আসতে তো শুরু করা যায়, মাত্র 2 জন আপনারা, বাকি জন কোথায়? প্রায় তো 25 জনের মতো, 25 কমপক্ষে 20 জন স্টুডেন্ট আছে আপনার ক্লাস। সবাই কোথায় গেল? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসেননি আপনারা? আমি একটু অপেক্ষা করতেছি, দেখি সবাই আসলে না, শুরু করবো। আর 2-3 জন, 2 জন জি, সবাই আমরা মাত্র। সম্ভবত এখন 2 জন আসছি আর কি। সবাই আসলে সবাই কি আগ্রহী না ক্লাস করতে হয় এমন কিছু? আসলে বিষয়টা কি? জি, এটা কোনো কথা? সবাই নাই। আচ্ছা, ইনশাল্লাহ আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আমরা একটা নতুন অধ্যায় পড়েছিলাম, মাফুলের বিহির বা মাফুলের অধ্যায়। এখানে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে মাফুলের সাথে মাফুলটা যদি যখন জমিল হবে এবং এটাকে আমরা ফেলের সাথে যুক্ত করে আনতে পারি, যেমন দরাবানি জাইদুন, জাইদ আমাকে প্রহার করেছে, বা অথবা যে রাআইতুহু রাআহু রাশিদুন, রাশেদ তাকে দেখেছে, বা এই জাতীয় ফেল যেখানে জমিরটা মাফউলু বিহি হয়। তা আমরা জানি যে মাফউলু বিহির অবস্থান হলো ফাইলের পরে, কিন্তু কিন্তু মাফউলুন বিহিটা যখন জমির হয় তখন আমরা দেখতে পাই যে মাফউলু বিহিটা ফেলের সাথে যুক্ত হয়ে ফাইলের পূর্বে চলে আসে। এরকম একটা অধ্যায়ের পরে আমরা পড়েছিলাম। এটা আজকে আমরা আরেকটু কিতাবের সাথে মিলিয়ে আরেকটু পড়বো আর পুরোটা, ইনশাআল্লাহ। যাই হোক,
এখান থেকে পড়েছিলাম আমরা যে কুলতুলাহু কুলতুলাহা, এই বাক্য থেকে আমরা আমাদের হয়েছিল এই এই যে এগুলো পড়েছিলাম। তো আমি আরবি গুলা বলে দেই। কুল মানে তুমি বলো। এখান থেকে কলা ইয়াকুলু, এটার আমরা হলো কুল মানে তুমি বলো। তো এগুলো আমরা পড়েছিলাম গত ক্লাসে আজফের ফেল গুলো। লা তানাম, তুমি ঘুমিও না, এটা কোত্থেকে আসছে? এটা আসছে নামা এনামো থেকে। নাম, নামি, লা তানাম, লা তানামি, তুমি ঘুমিও না। তারপর বিআতু, এটা আসছে হলো বা ইয়াবিউ থেকে। বা, বাআত, বিআতা বিআতি বিআতু, ইয়াবিউ তাবিউ, তো বিআতা বিআতি বিআতু, আমি বিক্রি করেছি, এখান থেকে আসছে। তারপরে লা আখাফু, আমি ভয় করি না, এটা হলো খফা ইয়াখাফু, খফ লা তাখাফ, এখান থেকে ইয়াখাফু তাখাফু তাখাফু আখাফু, এখান থেকে লা ইয়াখাফু লা তাখাফু লা তাখাফু লা তাখাফিনা লা আখাফু, তো লা আখাফু মানে আমি ভয় করি না। আচ্ছা, লা আখাফু মানে আমি ভয় করি না। তো সমা, সমাত, সে রোজা রেখেছে রাখলো, এখান থেকে সমাত, সে রোজা রেখেছে। আচ্ছা, তারপর তুবি, তাবা তুব তুব লা তাতুব, তুব তুবি লা তাতুব লা তাতুবি, তো এখান থেকে তুবি, তুমি তওবা করো। তুব তুবি, তুমি তওবা করো, লা তাতুব লা তাতুবি, তুমি তওবা করো না, এরকম। তারপর আছে মা কমাত, সে দাঁড়ায়নি। কমা কমাত, সে দাঁড়িয়েছে। তো এটা শুরুতে যদি মা দিয়ে আমরা মা কমা, মা কমাত, সে দাঁড়ায়নি। আচ্ছা, তারপর লা তাকুলিনা, এটা কোত্থেকে আসছে? কলা কলাত, কুলতা কুলতি কুলতু, তারপর ইয়াকুলু তাকুল তাকুলু তাকুলিনা আকুলু, এখান থেকে লা ইয়াকুলু লা তাকুলু লা তাকুলু লা তাকুলিনা, তুমি বলবে না। হ্যাঁ, এটা এখান থেকে আসছে। তারপরে লা তাকুলি, এটা হলো নাহির সিগা। কুল কুলি, লা তাকুল লা তাকুলি, তুমি বলো না। তারপরে মা তাবা, এটা কোত্থেকে আসছে? তাবা তাবাত, সে তওবা করেছে করলো, এখান থেকে মা তাবা মা তাবাত, সে তওবা করেনি, মাজিদ সিগা। আচ্ছা, তারপরে কুম, তুমি দাঁড়াও, এটা কমা ইয়াকুমুকুম, তুমি দাঁড়াও। লা তাবিউ, সে বিক্রি করবে না অথবা তুমি বিক্রি করবে না, সে হইলে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, আর যদি তুমি হয় তাহলে ওয়াহিদ মুযাক্কার হাজার সিগা। তো এটা হলো ইয়াবিউ তাবিউ তাবিউ তাবিঈনা, মুজার মারুফ। আর এটাকে যদি আমরা নাবাচক করতে চাই, তো শুরুতে একটা লা দিয়ে বলবো, লা ইয়াবিউ লা তাবিউ, সে বিক্রি করবে না। লা তাবিউ লা তাবিঈনা, তুমি বিক্রি করবে না। তো এখানে সে লা তাবিউ, এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব হিসাব হইতে পারে, আবার ওয়াহিদ মুযাক্কার হাজির হিসাব হইতে পারে। তো ওয়াহিদ মুযাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব যদি হয় তাহলে সে বিক্রি করবে না, আর ওয়াহিদ মুযাক্কার হাজির হলে তুমি বিক্রি করবে না। আচ্ছা, তারপরে তরা ইয়াতিরু মানে হলো উড়া। তরা তরা, তিরতা তিরতি তিরতু, তারপরে ইয়াতিরু তাতিরু তাতিরি তাতিরু তাতিরি না আতিরু, এখান থেকে ইয়াতিরু, সে উড়বে, উড়ছে, উড়ে। তারপরে কুমতা, তুমি দাঁড়িয়েছো। অমা কমা, সে দাঁড়িয়েছে দাঁড়ালো। কুমতা, তুমি দাঁড়িয়েছো, এখান থেকে কুমতা। আচ্ছা, তারপর মা বিআতি, মা বিআতি মানে তুমি বিক্রি করোনি, এটা কোত্থেকে আসলে? বা ইয়াবিউ থেকে, বা বাআত, বিআতা বিআতি বিআদু, এখান থেকে মা যুক্ত হওয়ার কারণে মা বিআতি, তুমি বিক্রি করোনি। লা তাসিদ, লা তাসিদ মানে কি? সে
স্বীকার, লা তাসুদ, তুমি স্বীকার করো না। সিদ সিদি, লা তাসুদ লা তাসুদি। আচ্ছা, তো এখান থেকে সদা ইয়াসিদু মানে হলো স্বীকার করা। সদা সদাত, সিদ্দা সিদ্দি, সিদ্দু, ইয়াসিদু তাসিদু তাসিদু তাসিদিন, আসিদু। এতে গেল। এরপরে সিদ সিদি, তুমি স্বীকার করো। লা তাসিদ, এটা হলো লা তাসিদ, এই যে তুমি স্বীকার করো না, নাহের শিকা। তারপরে তাখিতিনা, তুমি সেলাই করবে। ইয়াখিতু তাখিতু, সে সেলাই করবে, করছে, করে। তাখিতু তাখিতিনা, এই যে তাখিতিনা, তুমি সেলাই করবে। আচ্ছা, তারপরে মা নিমতু, আমি ঘুমাইনি, এটা কোত্থেকে আসছে? নামা নামা, সে ঘুমিয়েছে ঘুমালো। নামা নামা, সে ঘুমিয়েছে ঘুমালো। তারপর নিমতা নিমতি, তুমি ঘুমিয়েছো ঘুমালে। নিমতু, আমি ঘুমিয়েছি ঘুমালাম। তো এটা শুরুতে যদি আমরা মা যুক্ত করি, মা নামা মা নামা, সে ঘুমায়নি। মা নিমতা মা নিমতি, তুমি ঘুমাওনি। মা নিমতু, আমি ঘুমাইনি। তো এটা হলো মা নিমতু, আমি ঘুমাইনি। আচ্ছা, তো আশা করি আপনার আরবিটা বুঝতে পারছেন। এখন আমরা বাংলাটা একটু পড়ি ইনশাল্লাহ। তো এখানে আছে তুমি ভয় পেও না। তুমি ভয় পেও না, তো এটা কোত্থেকে আসলো? এটা হলো নাহিসিকা, তুমি ভয় পেও না। লা তাখফ, তুমি ভয় পেও না। আমি সেলাই করেছি, করছি, এটা হলো মুদারাস সিগা। আর যদি বলি আমি সেলাই করেছি, তখন এটা মাঝে হয়ে যাবে। করেছি মানে অতীতকাল বোঝাবে, কিন্তু আমি করছি এখন চলমান বর্তমান কাল, সেই হিসেবে আখিতু, আমি সেলাই করছি। আচ্ছা, সে উড়ছে, মুদারাস সিগা। ইয়াতুইরু, তরা ইয়াতুইরু, সে উড়ছে। ইয়াতুইরু, তরা মানে সে উড়েছে, আর যেহেতু মোজারে উড়ছে, তাহলে ইয়াতুইরু। তুমি বিক্রি করো না। লা লা তাবি, তাবি, লা তাবি। হ্যাঁ, তুমি বিক্রি করো না। তুমি ঘুমিও না। লা তানাম, নামা লা ইয়ানামু তানাম। থেকে নাম, তুমি ঘুমাও। লা তানাম, তুমি ঘুমিও না। আমি বলিনি, আচ্ছা, আমি বলিনি। মা কলা কলাত, সে বলেছে বললো, তো আমি বলিনি। এটা শুরুতে যদি আমরা একটা মা দেই, মা কলা মা কলা, সে বলেনি। হ্যাঁ, তো মা কুলতা মা কুলতি, সরি, মা কুলতা মা কুলতি, তুমি বলনি। আর এখানে আমি বলিনি, তাহলে আমরা বলতে পারি মা কুলতু, আমি বলিনি। আচ্ছা, তারপরে সে সেলাই করবে না। সে সেলাই করবে না, তো খেয়াল করেন, খতা ইয়াখিতু মানে সেলাই করা। আল খিয়াতা তোমার থেকে, আল খিয়াতু তোমার জন্য সেলাই করা। আর মাঝে সেগুলো খতা, আর মোদারে ইয়াখিতু। মাঝে পুরো গুলো যদি আমরা একটু সিলসিলা গুলো পড়ি, খতা খতাত, সে সেলাই করেছে করলো। খিত্তা খিত্তি, তুমি সেলাই করেছো করলে। খিত্তু, আমি সেলাই করেছি করলাম। আচ্ছা, এরপরে এটা যদি আমরা নাবাচক করি, তাহলে মা খতা মা খতাত, মা খিত্তা মা খিত্তি মা খিত্তু। আচ্ছা, এখন মোজারটা যদি আমরা নাবাচক করি, লা ইয়াখিতু লা তাখিতু, সে সেলাই করবে না, করছে না, করে না। লা তাখিতু লা তাখিতুই না, তুমি সেলাই করবে না, করছে না, করছো না, করো না। তো সে সেলাই করবে না, এটা কোত্থেকে আসলো? লা ইয়াখিতু লা তাখিতু। আচ্ছা, এটা হলো সে সেলাই করবে না। তুমি রোজা রাখো, এটা কিন্তু আদেশ। তুমি রোজা রাখো, তাহলে সমা ইয়াসুমু, এখান থেকে এই সিলসিলা থেকে আমাদের শিখা হইলো সুম সুমি, তো তুমি রোজা রাখো। সুম সুমি, এই দুইটাই হইতে পারে, যে কোনো একটা। পুরুষের জন্য হলো সুম, আর স্ত্রীবাচক মহিলাদের জন্য হলো সুমি। আচ্ছা, তারপরে আমি স্বীকার করেছি। সদা ইয়াসিদু, আর সইদু মাসদার থেকে। সদা ইয়াসিদু, বাবে দরাবাদুর মাসদার, এটা হলো আজফ। আচ্ছা, সয়দুন মাদ্দা থেকে, মাঝখানের হরফ হলো ইয়া, এই জন্য আজফে ইয়াই। আচ্ছা, এটা আমরা সরফের মধ্যে পড়বো এই বিষয়টা। তো আমি স্বীকার করেছি, তো অতীত কালে করেছে। হ্যাঁ, তাহলে সদা সদাত, সিদ্দা সুদিদি, সিদ্দু। তো সিদ্দু হবে আমি স্বীকার করেছি। সে ঘুমায়নি, সে ঘুমায়নি আরবি কি?
সে ঘুমায়নি, এটা কোত্থেকে আসলো দেখেন। নামা ইয়ানামু মানে হলো ঘুমানো, তো সে ঘুমায়নি, নামা সে ঘুমায়নি। মা মা নামা মা নামাত, আমি বলবো না। লা আকুলু, কলা ইয়াকুলু থেকে, আল কওলু মাদ্দার থেকে কলা ইয়াকুলু, লা আকুলু আমি বলবো না। আমি সেলাই করেছি, খিত্তু খতায় খিত্তু থেকে, তুমি তওবা করো, তুব তুমি তওবা করো, আর তুবি এটা হলো স্ত্রীবাচকের জন্য, তুবি তুমি তওবা করো। সে দাঁড়ায়নি, মা কমাত, আমি ভয় করি না, লা আখাফু, আচ্ছা, সে স্বীকার করেনি, মা সদা, হুম, তুমি বলো, কুল কুলি। আচ্ছা আমরা সামনে পড়ি, আমরা ইনশাল্লাহ আজকে এই পার্টটা পড়বো ইনশাল্লাহ, যতটুকু পড়া যায়। তো এখন এখানে একটা বিষয় জানার আছে, যে কলা আল কওলু যে মাদারটা, এই কওলু মাদারটার সাথে একটা ব্যবহার আছে, যাকে বলা হয় তার শুরুতে লাম আসে। আল কওলু মানে তো বলা, কিন্তু যাকে আপনি বলবেন কথাটা, এটা শুরুতে একটা লাম আসে। আচ্ছা, লামটা কিভাবে আসে? লামটা আসার কিছু প্রক্রিয়া আছে। প্রথম হয়তো জমির সাথে মিলে আসে, কলা একুলুর ইয়েটা, অথবা নামের সাথে অথবা শব্দের সাথে, সবকিছু মানে এটার পর যাকে আপনি বলবেন সেটার শুরুতেই মূলত লামটা আসে। এখন আমি যদি রাশেদকে বলি, অথবা রাশেদ যদি আমাকে বলে, আমি যদি রাশেদকে বললে রাশেদের শুরুতে আমি লাম দিয়ে দিব। আবার রাশেদ যদি আমাকে বলে, যে আমাকে যে যে আরবিটা, ওটার শুরুতে লাম হয়ে যাবে। যেমন আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই সহজে। যেমন আমি যদি বলি যে আমি রাশেদকে বললাম, তো আমি বললাম কুলতু, রাশেদকে বললাম, তো রাশেদের শুরুতে একটা লাম দিতে হবে। কুলতুলি রশিদিন, আমি রাশেদকে বললাম। আচ্ছা, হুম, এখন এখানে কিন্তু এই লামার নিচে আমি দিলাম কি, জের। কিন্তু আমি যদি বলি যে আমি তোমাকে বললাম অথবা তাকে বললাম, তখন ওই লামে আবার জবর হয়ে যাবে, যে কুলতু লাহু, আমি তাকে বললাম। আমি তোমাকে বললাম কুলতু লাকা। আবার তুমি আমাকে বলো, তুমি বলো কুল, আমাকে বলো লি, আমার শুধু লি, এই যে লাম এসে গেল। তাহলে আমরা বুঝলাম যে আল কওলু মাসদারের শুরুতে, মানে এরপর যাকে বলা হয় তার শুরুতে লাম আসে। তাহলে জমির হইলে এটা লাম জবর লা আসে, আর জমির না হয়ে অন্য শব্দ আসে, লাম জের লি আসে। এই যেখানে আছে কুলতুলাহু কুলতুলাহা, আমি তাকে বললাম। তারপরে কুলতুলাকা কুলতুলাকে, আমি তোমাকে বললাম। তারপরে কুল্লি, তুমি আমাকে বলো। কুল্লানা, তুমি আমাদেরকে বলো। তারপরে কুলতুলাকুম না, আমি তোমাদেরকে বললাম। কুলতুলাহুন না, আমি তো তাদেরকে বললাম। কুলতু লিমা, যেদিন আমি মাজেদকে বললাম। কুলতু লি ফাতেমাতা, আমি ফাতেমাকে বললাম। আমি রাশেদকে বললাম কুলতু লি রশিদিন, আমি এই লোকটাকে বললাম কুলতু লি হাযার রজুলি, তখন আমি তো আমি লোকটিকে বললাম কুলতু লি রজুলি, এরকম। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এই আল কওলু মাসদারের শুরুতে, এই আল কওলু মাসদারের পরবর্তী শব্দ যাকে বলা হয় তার শুরুতে একটা লাম আসে। এটা লামটা যদি জমিরের সাথে আসে, মানে মানে লামটা যদি জমির সাথে যুক্ত হয়ে আসে, তখন হবে লাম জবর লা। আর যদি শব্দ অন্য শব্দের সাথে যুক্ত হয়ে আসে, তখন লাম জের লি। এই জন্য কুলতু লাকা কুলতু লাহু কুলতু লাহুম সবগুলোর মধ্যে লা 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 জবর হয়েছে। কিন্তু যদি বলেন কুলতু লি রশিদিন, রাশেদকে বললাম, কুলতু লি ফাতেমাতা, এখানে আবার লামের নিচে জের হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে দুই লামের পার্থক্যটা। আচ্ছা, এখন আমরা এই বারটা পড়ি। আছে সবাই? আচ্ছা, আপনাদের উপস্থিতি অনেক কম, এটা অনেক আশঙ্কাজনক। অবশ্য সবাই থাকলে তো একটা পড়ার মধ্যে একটা আনন্দ আসে এবং পড়তে ভালো লাগে। যাই হোক, হুজুর, এই জিনিসটা বুঝতে পারলাম না। আপনার এই শেষে মাজেদকে বললাম আর হলো ফাতেমাকে বললাম, এই ক্ষেত্রে লামের নিচে জের আসছে, আর বাকিগুলিতে লামের জবর আছে। সেটাই, জিনিসটা যদি ওই আবার যে লাম, এই জিনিসটা আমি আবার বলি আপনাকে, খেয়াল করেন। কথা হলো যাকে বলা হয় তার শুরুতে লাম আসে। আমাদের মূল নিয়ম নীতি বা মূলনীতি যাই বলেন, ফর্মুলাটা হলো এটা, যাকে বলা হবে তার শুরুতে লাম আসবে। এখন ওই বলা যাকে বলা হবে সে যদি জমির হয়, মানে জমির দিয়ে যদি বলা হয়, তখন লাম জবর লা। এই জন্য কুলতু লাকা, আমি তোমাকে বললাম। তোমাকে, এখানে তুমি তো জমির, এই জন্য আমরা এখানে জবর লাম জবর লা, লাস্ট লা আনলাম।
কুলতু লাকা তোমাকেও বললাম, কুলতু লাহু আমি তাকে বললাম। যেই বলে, যদি বলি কলা রশিদুল লি, রাশেদ আমাকে বললো, যদি বললাম যে ফাতেমা তাকে বললো, কলাত ফাতেমা তু লাহু, তাহলে মানে যাকে বলা হবে তার শুরুতে একটা লাম আসবে। এখন এই যে যাকে বলবেন সে যদি সেখানে যদি জমির হিসাবে ব্যবহার হয় তখন লাম জবল্লা। কিন্তু এই যে আবার দেখেন লিমা জিদিন কুলতুলি মা জিদিন কুলতুলি ফাতেমা, তো এখানে ফাতেমাকে বলা হচ্ছে, আর ফাতেমা জমিন না সরাসরি নাম, মাজেদ জমিন না সরাসরি ইসিম নাম, এই জন্য এখানে লাম যে লি হয়েছে। কুলতুলি মা জিদিন কুলতুলি ফাতেমা, এখন বিষয়টা বুঝছেন? জি, বুঝতে পারছি হুজুর। সরাসরি নাম আসলে লামের নিচে জের আসবে, আর যদি লাম না আসে হ্যাঁ, লামের উপরে জবর হবে। মানে জমির যদি আসে, খেয়াল হ্যাঁ করেন, হ্যাঁ, জমির যদি আসে, জমির আসলে তখন লামের নিচে কি হয়? হুম লামের উপর জবর হবে, হুম সরাসরি জমির না আসলে লামের নিচে কি হবে? জের হবে, আর যদি জমির আসে? জবর হবে। আচ্ছা, যেমন কুলতু লাকা, আমি তোমাকে হুম বললাম। কুলতু হুম লাহুত, আমি তাকে বললাম। আর যদি আমি মাজেদকে বললাম হয়? কুলতু লি মাজিদিন, হুম মাজেদ আমাকে বলল, তখন কি হবে? মাজেদ বলল আরবি কি? কলা মাজিদুন। কলা মাজিদুন, হ্যাঁ। হ্যাঁ, লি মানে আমাকে, কলা লি মাজিদ অথবা কলা মাজিদুন লি, দুইভাবে হয়। আর যাই হোক, কলা লি তো আল মাজিদিন মাজিদুন। মাজিদুন, যার মাঝেরটা ফাইল হচ্ছে, যে করে, যার দ্বারা কাজটা সম্পূর্ণ হয়, যে করে সে হলো ফাইল। আর ফাইলের মধ্যে সবসময় পেশ হয়, এই জন্য কলা মাজিদুন লি অথবা কলা লি মাজিদুন, মাজিদ আমাকে বললো। আচ্ছা, আল আর মুসলিমু। হুজুর এইখানে এইখানে মাজেদ কে বললাম, এটা তাহলে মাজেদ কি হলো, জের আসলো হ্যাঁ, লাম কারণ আসার মাজেদ কারণে। কি বল, হ্যাঁ লাম তো এটা হ্যাঁ লাম আসার কারণে যে হয়েছে, কিন্তু আমাদের লক্ষণীয় বিষয় হলো ব্যবহারটা এখানে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। হুম আচ্ছা, আমরা সামনে পড়ি। আচ্ছা, তারপর দেখেন, আল মুসলিমু মুসলমান, ইয়াখাফু ভয় করে, আল্লাহু নাকি আল্লাহা। তো এখানে যাকে ভয় করে, ইয়াখাফু ফাইলটা কোথায়, এটা হলো বিষয়। মুসলমান ভয় করে, তাহলে যে ভয় করে যে কাজটা করে সে হলো ফাইল, তাহলে মুসলিম হলো ফাইল। এখন কত হলো, ফাইলকে আগে আনলে ফাইলটা হয়ে যায় মুক্তদা, ফাইলের ভিতর থেকে ফাইলটাকে আলাদা করে আনলে, উপরে আনলে সেটাকে বলে মুক্তদা। কিন্তু এখানে বাক্যের মধ্যে যেহেতু ফাইলটা বাইরে চলে আসছে, তখন ওই এটাকে বলতে হবে মুবতাদা, কারণ বাক্যটা এটা দিয়ে শুরু হয়েছে। আর এই যে ফাইলের ভিতরে একটা জমির, ফাইলের ভিতরে একটা জমির আছে, এই জমিরটাকে তখন বলতে হবে ফাইল। তো আল মুসলিম এখানে মুবতাদা, এক অপরটা হইলো ফাইল, তার ভিতরে জমির হুয়া হইলো ফাইল, আর আল্লাহ মাফুলুন বিহি। আচ্ছা, ভয় করার কাজটা কার উপর পড়তেছে? আল্লাহর উপর, আল্লাহকে আমরা আল্লাহ ভয় হাফেজ। করি, সেই জন্য এটা হইলো ফাইল মাফুলুন বিহি। তো আমরা বলতে আল্লাহ পারি আল ভয় করে। মুসলিমু ইয়াখাফুল্লাহ, মুসলমান আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ কে, মনে রাখবেন মাহফুলের শুরুতে সাধারণত কে হয়, কে মানে আমি তোমাকে, সে আমাকে, অথবা আমি রাশেদকে। হ্যাঁ, মানে কাজটার প্রতি দিতে আল্লাহ হবে তার হাফেজ। মধ্যে, আমি ভাত খাইলাম মানে আমি ভাত কে খাইলাম, মনে হয় যে এমন বোঝা যায়, কিন্তু আচ্ছা যাই হোক। হুজুর তাহলে যে তো হার উপরে হবে জবর না, এই ছোট হার উপরে আল্লাহ হা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটা মাফুলুন বি হচ্ছে। আল মুসলিমু ইয়াখাফুল্লাহ, মুসলমান আল্লাহকে ভয় করে। তারপরে ওয়ালা ইয়াখাফু গায়রাল্লাহি, এখানে দেখেন গয়রুন শব্দটা সবসময় মুযাফ হয়, মনে রাখবেন, প্রায় অধিকাংশ এর মধ্যে গয়রুটা মুযাফ হয়, তার পরবর্তী শব্দটা মুযাফিলা হয়। কিন্তু গয়রের এরাবটা গয়রু নাকি গয়র, এটা ডিসাইড হবে তার পূর্ববর্তী আমেল বা পূর্ববর্তী ফেলটা কি কাজ করে, অথবা তার পূর্ববর্তী শব্দটা কি করছে এখানে, সেটাই হলো দেখার বিষয়। তো এখানে পূর্ববর্তী শব্দটা হলো ফেল, অলা ইয়াখাফু, এবং সে ভয় করে না, সেটা হলো ভিতরে ফাইল। আর সেটা হলো এখানে আগে চলে আসছে মুসলিম। অলা ইয়াখাফু, এবং সে ভয় করে না, কাকে ভয় করে না? কাকে দিয়ে প্রশ্ন করলে বুঝতে হবে এখানে মাফউলুন বি আছে। কাকে ভয় করে না? গয়রুল্লাহকে, মানে আল্লাহ ছাড়া যে আছে তাকে ভয় করে না। তো আমরা বলতে পারি
ওয়ালা ইয়াখাফু গায়রাল্লাহি, গয়রের মধ্যে এখানে জবর হবে, কারণ মাফউলুন বিহির আমলটা এখানে গয়রের মধ্যে পড়েছে। এই দুইটা মিললে মুদাফ মুদাফ ইলাইহি মিললে মাফউলুন বিহি হয়েছে। তো আল মুসলিমু ইয়াখাফুল্লাহা, মুসলমান আল্লাহকে ভয় করে, ওয়ালা ইয়াখাফু গায়রাল্লাহি, এবং গয়রুল্লাহকে ভয় করে না। বুঝে আসছে বাক্যটা? তাহলে গয়রুল্লাহি এইটা হলো মুজাফ আর মুজাফুন ইলাইহি হয়েছে না, এই দুইটা একসাথে? হ্যাঁ, গয়রুল্লাহ গয়রুটা মুদাফ, আল্লাহি হলো গয়রুল্লাহি, মুজাফুন ইলাইহি। হ্যাঁ গয়রুটা মুদাফ আর আল্লাহটা মুদাফুন ইলাইহি। আচ্ছা, তাহলে আল মুসলিম ইয়াখাফুল্লাহ ওয়ালা ইয়াখাফু গায়রাল্লাহি, মুসলমান আল্লাহকে ভয় করে কিন্তু আর গয়রুল্লাহকে ভয় করে না। এরপর আল মুসলিমু ইয়াবুদুল্লাহ, আবাদা ইয়াবুদু থেকে আল মুসলিম মুসলমান, ইয়াবুদুল্লাহ এখানেও এই আল্লাহটা মাফউলুন বিহি হিসেবে জবর হচ্ছে। আল মুসলিমু ইয়াবুদুল্লাহ, মুসলমান আল্লাহর ইবাদত করে। মূলত আল্লাহকে ইবাদত করে এভাবে কথা ছিল, কিন্তু না, এখানে এটা এভাবে সুন্দর হয় না, বলতে হবে আল্লাহর ইবাদত করে। আচ্ছা, ওয়ালা ইয়াবুদু গায়রাল্লাহি, এবং গয়রুল্লাহর ইবাদত করে না। আচ্ছা, তারপর ওয়াসজুদু লিল্লাহি। এখন আমরা এই আগের মধ্যে পড়ছি যে ইয়াখাফুল্লাহা, মাফউলুল বিহিটা ডাইরেক্ট চলে আসছে জবর হিসেবে। হ্যাঁ, গায়রুল্লাহি, ইয়াবুদুল্লাহা, ইয়াবুদু গায়রুল্লাহি। এখানে দেখেন লাম যুক্ত হয় নাই, কিন্তু মানে এখানে আবার ইয়াসজুদু লিল্লাহি, বাক্যটা এমন হওয়ার কথা ছিল ইয়াসজুদুল্লাহা, সে আল্লাহকে সিজদা করে। লাম আসলো কেন? কথা হলো ইয়াসজুদু এই ফেলটা আমরা যেমন করছি যে যাকে বলে তার শুরুতে লাম আসে, এটাও এই সাজাদা ইয়াসজুদু ফেলের ক্ষেত্রে একই কথা, যাকে সেজদা করে তার শুরুতে লাম আসে। যেমন কোন কাফের যদি বলল যে আসজুদু লিশ-শাজার, আমি গাছের পূজা করলাম, আমি গাছের সেজদা করলাম, তো যাকে সে সেজদা করবে তার শুরুতে একটা লাম দিতে হবে। যেমন যদি কোনো কাফের বলে যে আসজুদু লিল বাকার, আমি গরুকে সেজদা করি, এটা তো হিন্দুরা তো গরু সেজদা করে, তো সেই হিসাবে সে সেটা বলতে পারবে। যাকে সেজদা করে তার শুরুতে একটা লাম আনতে হবে। তো যেহেতু আমরা তো আল্লাহকে সিজদা করি, এখন আল্লাহ শুরুতে একটা লাম দিলে লিল্লাহি হয়ে যায়, তখন লিল্লাহি, আল্লাহি, এটা লাম আসলে লিল্লাহি হয়ে যায়। তো এই জন্য ওয়াসজুদু লিল্লাহি, এবং আল্লাহর সিজদা করি। তাহলে মনে থাকবে এখানে এখানে এই কোট করার একটা কথা হলো, এই সাজাদা ইয়াসজুদু ফেলটার পরবর্তীতে যাকে সিজদা করা হয় তার শুরুতে একটা লাম দিতে হয়। এখন সে যদি মানে সেটা যদি জমির হিসাবে হয়, তখন এই লামটা হয় জবর বিশিষ্ট। আর যদি ইসিম যুক্ত হয়, মানে যে সাধারণ শব্দ হয়, তখন হয় এটা মানে ইয়া বিশিষ্ট, জের বিশিষ্ট। যেমন আসজুদুলিল্লাহি, আর আমি যদি বলি যে আমি তাকে সেজদা করি মানে আল্লাহকে, তখন আমি বলবো আসজুদু লাহু। বুঝে আসছে? বিষয়টা কি বুঝে আসছে? আসজুদু লাহু, আমি তাকে সেজদা করি। আচ্ছা, এখন আসেন ওয়ালা ইয়াসজুদু, এবং সে সিজদা করে না গয়রল্লাহি, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু না, আমরা বলছি যাকে সিজদা করে তার শুরুতে একটা লাম আসে। আর এই ভাষায় এই লামটাকে বলা হয় সিলা, মানে মানে এটা ব্যবহারের ক্ষেত্রে এটা লাম যুক্তে লাম যোগে ব্যবহার হয়। এমন ফেল আছে, আবার কোন কোন ফেলের ইয়াতে মাফউল বিহি যেটা হয় সেটা শুরুতে আলা দিতে হয়। যেমন ওইটা হলো সাল্লাম হয়েছিল ফেল, যখন কাউকে সালাম দেওয়া হয় তখন বলা হয় যে যে সাল্লাম তু আলাইকা, আমি তোমাকে সালাম দিলাম, অথবা সাল্লিম আলাই, আমাকে সালাম দাও, অথবা সাল্লাম তু রশিদান, হবে না, সাল্লাম তু আলা রশিদিন, আমি রাশেদকে সালাম দিলাম। আচ্ছা, তাহলে ওই যে সাল্লাম আলাইসাল্লাম এটার সাথে আলা আসে, সাল্লামের সাথে লাম আসে, কলা এগুলোর সাথে লাম আসে। এরকম ব্যবহার বিধি আমরা আস্তে আস্তে যখন আরবি ভাষাটা আমাদের আরো শিখাটা আরো প্রসারিত হবে, তখন আমরা বুঝতে পারবো কোথায় কোথায় এরকম লাম দিতে হয়। এরকম অনেক শব্দ আছে যেগুলো লাম, আলা, বা এই জাতীয় অতিরিক্ত সিলার মাধ্যমে ব্যবহার হয়। তো ইয়াসজুদু ফেলটা আমরা দেখলাম এখানে লাম যোগে ব্যবহার হচ্ছে। তো এই লামটা যদি ইসিমের শুরুতে হয় তখন লি হয়, আর দমিরের শুরুতে হলে লা, লা হয়। এই জন্য ইয়াসজুদু লিল্লাহি, ইয়াসজুদু লাহু। আচ্ছা, যাই হোক, এই বাক্যটা আমরা বলি ওয়াসজুদু লিল্লাহি, এবং সে আল্লাহকে সিজদা করে, ওয়ালা ইয়াসজুদু লিগাইরিল্লাহি, লি এই যে আগে ছিল গায়রাল্লাহি ছিল, এখন লাম আসার কারণে এটার নিচে জের হয়ে গেল লিগাইরিল্লাহি, লিগাইরিল্লাহি, এবং সে
গয়রুল্লাহকে সিজদা করে না। তো এখন আমরা এটা তারকিব যদি করি এভাবে করতে পারি, ওলা ওলা ইয়াসজুদু ফাইল, তার ভিতরে জমির যে আছে হুয়া সেটা হলো ফাইল, লাম হরফুল জর হিসাবে, হ্যাঁ, আর গয়রি এটা মুদাফ, হ্যাঁ, আর আল্লাহটা মুদাফুন ইলাইহি, মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে লাম হরফুল জরের মাজরুর, হরফুল জর এবং মাজরুর মিলে ইয়াসজুদু ফি'লের সাথে মুতাআল্লিক। তো ফি'ল তার ভিতরে জমির হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়া। এরপরে আসুন, আনা আ'বুদুল্লাহা ওয়া আখাফুহু ওয়া লা আখাফু গায়রাল্লাহি। তো আনা আ'বুদুল্লাহা, আমি আল্লাহকে, আমি আল্লাহর ইবাদত করি। আমি যদি বলি আনা আসজুদু, আসজুদুল্লাহি বলি বা আসজুদুল্লাহ বলি, তখন বাক্যটা ভুল হবে, কারণ এখানে কিন্তু আবাদা ইয়াবুদুর মধ্যে লাম আসে না, এই জন্য আনা আবুদুল্লাহ। আর যদি বলি আমি আল্লাহকে সিজদা করি, তাহলে আমি বলতে পারবো আনা আসজুদু লিল্লাহি, আমি আল্লাহর সিজদা করি বা আল্লাহকে সিজদা করি। আচ্ছা, এরপর দেখেন, ও আখাফুহু, এবং আমি তাকে ভয় করি, ওয়ালা আখাফু গায়রাল্লাহি, এবং গায়রুল্লাহকে ভয় করি না। আচ্ছা, লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলিমুল মাউতা, মুসলমান মৃত্যুকে ভয় করে না। লা ইয়াখাফু, ভয় করে না, কে ভয় করে না? মুসলিমু, মুসলমান ভয় করে না। তো এখানে মুসলিমুটা হইলো ফাইল, যে ভয় করে না। আর কাকে ভয় করে না? ওই মৃত্যুকে। এই জন্য মৃত্যুটা এখানে মাফউলুন বিহি। তো লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলমান মৃত্যুকে ভয় করে না। আচ্ছা, আবার বলছি, লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলমান মৃত্যুকে ভয় করে না। লিআন্নাহু, কেননা সে, ইয়াদখুলুল জান্নাতা, এই যে ইয়াদখুলুর ভিতরে কিন্তু ফাইল চলে গেছে, সে প্রবেশ করবে জান্নাতে। তো জান্নাতে প্রবেশ করবে, এই জন্য এটা মাফউলুন বিহি। এই জন্য তার প্রবেশ করার কাজটা জান্নাতের মধ্যে যে পড়লো, এই জন্য এটা মাফউলুন বিহি, আর মাফউলুন বিহি হয় জবর। এখানে মূলত মাফউলুন বিহি না, স্থান হইলে তখন মাফউলুন বিহি না, তখন এটাকে বলতে হয় মাফউলুন ফিহি। আচ্ছা, এই মাফউলুন ফিহি বিহি এগুলোর প্রকারটা আমরা না পড়ে আপাতত আমরা বলি এটা মাফউল। আচ্ছা, ওয়ালা ইয়াদখুলু, লিআন্নাহু ইয়াদখুলুল জান্নাতা, কেননা সে জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, এটার আবার একটা লেজ আছে, যে অতিরিক্ত একটা অংশ, বাদাল মাউতি, মৃত্যুর পরে, ওয়াল মুশরিকা। আচ্ছা, এটাকে, বাদাল মাউতি হলো কি জন্য জের আসলো? কারণ বাদা, হ্যাঁ, বাদা শব্দটা হরফুল জর যেমন তার পরবর্তী শব্দকে জেদ দেয়, তো বাদা শব্দটা মুজাফ, তার পরবর্তী শব্দকে জেদ দিবে, এই জন্য বাদাল মাউতি হইল। মতের, মৃত্যুর পর নাকি, এই জন্য। হ্যাঁ, বাদা মানে পর, তো বাদাল মাউতি মানে মৃত্যুর পর। আচ্ছা, ওয়ালা আখাফু গায়রাল্লাহি, এবং গায়রুল্লাহকে ভয় করি না। তো বাদাল মাউতি শব্দের অর্থ কি বললাম আমরা? মৃত্যুর পরে। তো লিআন্নাহু, কেননা সে, ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে, বাদাল মাউতি, মৃত্যুর পরে। ওয়াল মুশরিকু ইয়াখাফুল মাউতা, আর মুশরিক মৃত্যুকে ভয় করে। লিআন্নাহু, কেননা সে, ইয়াদখুলুল নার, জাহান্নামে প্রবেশ করবে, বাদাল মাউতি, মৃত্যুর পরে।
আচ্ছা, আইয়ুহার রাজুলু, হে লোক, উদখুলিল মাসজিদা লিস-সলাতি। আচ্ছা, উদখুল তুমি প্রবেশ করো। এই এটাকে আমরা পড়ছিলাম যখন যজম দুটো শব্দকে তার পরবর্তী আলিফ লাম দুটো শব্দের সাথে মিলাইতে গেলে তখন আমরা একটা জেদ দিয়ে দিই, যেমন হাল হালিল কিতাব আমরা বলি। কেন বলি? কারণ দুইটা যজমকে একসাথে পড়া যায় না। এই জন্য প্রথম যজমটার মধ্যে হাল আল কিতাবু। তো এই আলিফ লামের যে আলটা, এই আলিফটা পড়ায় আসে না, কিন্তু লেখায় আসে। বাক্য যদি এটা দিয়ে শুরু হয় তখন উচ্চারণে আসে, কিন্তু এটা দিয়ে শুরু না হয়, এটার আগে যদি কোনো যজমযুক্ত শব্দ আসে তখন এটা পড়ায় আসে না। তখন আমাদেরকে প্রথম প্রথম যে যজমযুক্ত শব্দটা আছে ওইটা নিচে জের দিয়ে বলতে হয় হালিল কিতাবু জামিলুন, বইটি কি সুন্দর। তো এখানেও একই কথা। এখানে দেখেন, উদখুলিল মাসজিদা মূলত ছিল উদখুল আল মাসজিদা। তো এটাকে মিলে পড়তে গেলে উদখুলিল মাসজিদা, তুমি মসজিদে প্রবেশ করো, লিস সলাতি, নামাজের জন্য। হুজুর, এ, ওদ খুল ছিল, জি, এটাকে জের দিলাম কি জন্য? জবর উদখুল দিতে ছিল। পারতাম না? ওদ খোলাল। জের কেন দিলাম এটা হলো কথা। প্রথম কথা হলো এটাতে জের আসলো কেন, আর অন্য অন্য জবর আসলো না কেন, পেশ আসলো না কেন, আর আসার কারণটা কি? এটা এখানে দুইটা প্রশ্ন। আসার কারণ হলো যেটা আমি একটু আগে বললাম, এটাও যজমযুক্ত শব্দ উদুখুল, এরপরে আলিফ লাম যে আল মাসজিদু, এখনো যজমযুক্ত শব্দ, কিন্তু এই মাঝখানে আলিফটা পড়া যায় না। এই জন্য দুইটা যজমযুক্ত এক লগে হয়ে গেলে তখন প্রথমটার নিচে জেদ দিতে হয়। এখন কত হলো, জেরে কেন দিতে হবে, জবর কেন দিলাম না, উদুখুলাল কেন বললাম না, বা উদুখুলুল কেন বললাম না? এটার কারণ হলো আরব ভাষার বা আরবি ভাষার মধ্যে কাসরাটা বা জেরটাকে মানে সহজ হরকত হিসেবে ধরা হয়। ঠিক আছে? তো এই জবর জের পেশের মধ্যে সবচেয়ে সহজ হরকত, সহজ হলো জের, এই জন্য এটাকে জের হিসাবে গ্রহণ করা হয়। এই জন্য হয়ে গেল উদখুলিল মাসজিদা, তুমি মসজিদে প্রবেশ করো, লিস সলাতি, নামাজের জন্য। বুঝে আসলো? জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা আমি একটু সহজে একবার পড়ে দিই, এরপর আমরা আবার সামনে পড়ি। আচ্ছা, আল মুসলিমু ইয়াখাফুল্লাহা ওয়ালা ইয়াখাফু গায়রাল্লাহি, মুসলমান আল্লাহকে ভয় করে, গায়রুল্লাহকে ভয় করে না। আল মুসলিমু ইয়াবুদুল্লাহা ওয়ালা ইয়াবুদু গায়রাল্লাহি, মুসলমান আল্লাহর ইবাদত করে আর গয়রুল্লাহর ইবাদত করে না। ওয়াসজুদু লিল্লাহি ওয়ালা ইয়াসজুদু লিগায়রিল্লাহি, এবং সে আল্লাহর সিজদা করে বা আল্লাহকে সিজদা করে এবং গয়রুল্লাহকে সিজদা করে না। আনা আ'বুদুল্লাহা ওয়া আখাফুহু ওয়ালা আখাফু গায়রাল্লাহি, আমি আল্লাহর ইবাদত করি এবং তাকে ভয় করি এবং গয়রুল্লাহকে ভয় করি না। লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলমান মৃত্যুকে ভয় করে না। লিআন্নাহু ইয়াদখুলুল জান্নাতা বা'দাল মাউতি, কেননা সে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে। ওয়াল মুশরিকু ইয়াখাফুল মাউতা, আর মুশরিক মৃত্যুকে ভয় করে। লিআন্নাহু ইয়াদখুলুন নার বা'দাল মাউতি, কেননা সে মৃত্যুর পরে জাহান্নামে প্রবেশ করবে। আর নার মানে জাহান্নাম। আচ্ছা, নারুন শব্দের অর্থ আগুন, কিন্তু এটা আলিফ লাম যুক্ত হলে এটা দুইটার অর্থ হইতে পারে। আন্নার মানে জাহান্নাম, আন্নার মানে আগুন। তো এখানে উদ্দেশ্য যেহেতু আগে জান্নাতের কথা আছে, তাহলে নিশ্চিত এটা জাহান্নাম। এখানে জান্নাতের জাহান্নামের অর্থটাই সুন্দর। তো আমরা বলতে পারি লিআন্নাহু, কেননা সে প্রবেশ করবে আন্নারও জাহান্নামে, বাদাল মাউতি, মৃত্যুর পরে। আইয়ুহার রজুলু, হে লোক, উদখুলিল মাসজিদা লিস-সলাতি, তুমি মসজিদে প্রবেশ করো নামাজের জন্য। মাতা আবু মাজিদিন, আচ্ছা আমরা সামনে পড়ি। সবাই আছে? কি অবস্থা সবার? আচ্ছা, দেশের কি অবস্থা, গরম টরম কেমন পড়ে আপনাদের? এখন তো হুজুর ঢাকায় আছি, এলাকায় তো অনেক গরম ছিল, আজকে বিদ্যুৎও একটু থাকে কম। না এলাকায়। আহ, আজকে এখানে আবহাওয়া মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে ঢাকায়। আপনার আপনারা সবাই বাংলাদেশি না? ইন্ডিয়ান তো কেউ নাই এখানে? জি, আকমাল সাহেবের বাড়ি কি ইন্ডিয়াতে নাকি বাংলাদেশ? না হুজুর, আমার বাড়ি ফরিদপুর, থাকি ঢাকায়। আহ, আমি ভাবছি এতদিন আপনি বুঝি ইন্ডিয়া থেকে। হুম, আমি ভাবতে এই এতদিন আপনি বুঝি ভারত থেকে। যাই হোক,
তো সবাই থাকলে ভালো লাগে আর কি পড়াইতে, সবাই আছে। কালকেও তো অনেক উপস্থিত ছিল, আজকে তো একদম ইয়ে অবস্থা দেখতেছি। আচ্ছা যাই হোক, আমি হুজুরকে এটা জিজ্ঞাসা করবো আসলে আপনাদের এই ক্লাসটা করতে ভালো লাগে না, না আসলে এমনি সবাই পারে দেখে আসে না কোনটা, নাকি কোনো সমস্যা? এমনি সব ক্লাসে এমন 2-3 জন থাকে নাকি, না আমার ক্লাসে এই ক্লাসটাই শুধু? ওদের এই বন্ধের পরে প্রথম শুরু হয়েছে তো, কালকে ছিল কয়েকজন মনে হয়, তো ভালোই, আজকে একদম কম দেখতেছি। এমনি তো থাকে মোটামুটি। সম- সময় নষ্ট করা যাবে না, যেহেতু ক্লাস তো ক্লাসে এখন। হম, অবশ্যই গুরুত্ব দিতে হবে। আল মুসলিমু, এখান থেকে আছে। আচ্ছা, এখান থেকে আমরা পড়ি। মাতা আবু মাজিদিন কবলা সানাতিন, মাজেদের বাবা 1 বছর পূর্বে মৃত্যুবরণ করলো। ওয়া মাতাত উম্মুহু কবলা শাহরিন, এবং তার মা 1 মাস পূর্বে মৃত্যুবরণ করলো। মাতা মানে হলো মৃত্যুবরণ করা, আল মাউতু থেকে, মাতা ইয়ামুতু মানে মরে গেছে, তো এ মাঝি সিগা, মাতা মৃত্যুবরণ করেছে। আচ্ছা, তো আবু মাজিদিন মাজিদের বাবা, মাতা আবু মাজিদিন মাজিদের বাবা মৃত্যুবরণ করেছে কবলা সানাতিন 1 বছর পূর্বে। ও মাতাত উম্মুহু, এবং তার মা মারা গেছে কবলা শাহরিন 1 মাস পূর্বে। ইয়ামুতুল ইনসানু ইয়াওমান, মানুষ একদিন মৃত্যুবরণ করবে। ওয়া ইয়াকুমু আমাম আল্লাহ, এবং আল্লাহর সামনে দাঁড়াবে। ওয়া ইয়াসআলুহুল্লাহু, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে আন হায়াতিহি, তার জীবন সম্পর্কে। আমরা ভেঙে ভেঙে যদি তর্জমাটা করি, ইয়ামুতুল ইনসানু, মানুষ মৃত্যুবরণ করবে, ইয়াওমান একদিন, ওয়া ইয়াকুমু, এবং সে দাঁড়াবে, আমাম আল্লাহি, আল্লাহর সামনে। ওয়াসআলুহুল্লাহু, এখানে এই ইয়াসআলুহু, যেটা আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে মাফউলুন বিহিটা যখন জমির হয় অনেক সময় এটা ফেলের সাথে যুক্ত হয়ে আগে চলে আসে, এজন্য ইয়াসআলুহু, ইয়াসআলুহু আল্লাহু, আল্লাহটাই এখানে ফাইল, ইয়াসআলুহুল্লাহু, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, আন হায়াতিহি, আন মানে সম্পর্কে, হায়াতুহি, হায়াতুন, হায়াতুহু ছিল, আন আসার কারণে, জের হওয়ার কারণে হায়াতিহি হলো। তো হায়াতিহি মানে তার জীবন সম্পর্কে। ওয়াসআলুহুল্লাহু আন হায়াতিহি, আর আল্লাহ তাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ইয়াসুমুল মুসলিমু ফি শাহরি রমাদানা, মুসলমান রোজা রাখে রমজান মাসে, ফি শাহরি রমাদানা, রমজানের মাস মানে রমজান মাসে। হাদা শাহরু রমাদানা, এটি রমজানের মাস। রমাদানের মধ্যে জবর হওয়ার কারণ এটি হলো গায়রে মুনসারিফ, মানে মেয়ে, মেয়ে, মেয়ে নামে যেমন জেরের স্থানে জবর হয়, এখানে হওয়ার কথা ছিল শাহরি রমাদানিন, এমন হওয়ার কথা ছিল, কিন্তু গায়রে মুনসারিফ, এটার মধ্যে কখনো তানবিনের জের দেওয়া যায় না, জেরের স্থানে জবর দিতে হয়, এই জন্য মুজাফিলে হিসেবে আমরা জবর দিলাম জেরের স্থানে রমাদানা। হাদা শাহরু রমাদানা, এটা রমজান মাস। আনা সুমতুল ইয়াওমা, আমি আজ রোজা রেখেছি। ও আসুমু গদান, এবং আগামীকাল রোজা রাখবো। উখতি, আমার বোন, লা তাসুমু, রোজা রাখে না, লিআন্নাহা সগীরাতুন, কেননা সে ছোট। আম্মু মাজিদিন সয়্যাদুন মাহিরুন, মাজিদের চাচা একজন দক্ষ শিকারী। হুয়া ইয়াসিদু ফি গাবাতিন বাঈদাতিন, সে একটি দূরবর্তী বনে শিকার করে। কবলা উসবুআইন, 1 সপ্তাহ পূর্বে। সদা যবিয়ান জামিলান, সে একটি সুন্দর হরিণ শিকার করেছে। কুলতু লিমাজিদিন, আমি মাজেদকে বললাম, ইয়া মাজিদু, হে মাজেদ, লিমাদা তাতরুকুস সলাতা, কেন তুমি নামাজ ছেড়ে দাও? তুব ইলাল্লাহি, আল্লাহর নিকট তওবা করো। ওয়ালা তাতরুকিস সলাতা, তাতরুকি হইল কারণ তাতরুক ছিল, আমরা বলেছিলাম যে যজমযুক্ত, যজম এবং আর দুইটা যজম একসাথে হয়ে গেলে প্রথম মধ্যে জেদ দিতে হয়। ওয়ালা তাতরুকিস সলাতা, এবং নামাজ ছেড়ে দিও না আবাদান, কখনো। কুলতু লি ফাতেমা, আমি ফাতেমাকে বললাম, ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, লিমাদা তাতরুকিনা সলাতা, কেন তুমি নামাজ ছেড়ে দাও? তুবি ইলাল্লাহি, আল্লাহর নিকট তওবা করো। ওয়ালা তাতরুকিস সলাতা আবাদান, এবং কখনো নামাজ ছেড়ো না। আনা আতুবু ইলাল্লাহি, আমি আল্লাহর নিকট তওবা করি। ওয়ালা আতরুকুস সলাতা আবাদান, এবং কখনো নামাজ ছাড়ি না। আনা লা আনামু, লা আনামু কবলাল ইশাআই, আমি ঈশার পূর্বে ঘুমাই না।
বাল আনামু বাদাল ইশাই, বরং আমি এশার পর ঘুমাই। ক্বালাতিল উম্মু লিওয়ালাদিহা, মা তার ছেলেকে বলল, নাম ইয়া ওয়ালাদি আলাসমিল্লাহি, হে বৎস, হে ছেলে, তুমি আল্লাহর নামে ঘুমাও। আচ্ছা। ফারহানাতু খাইয়াতুন মাহিরাতুন, ফারহানা একজন দক্ষ দক্ষ দর্জি। খাইয়াতুন মানে হলো দর্জি। ইয়া তাখিতু সাওবাহা বিয়াদিহা, সে তার কাপড় তার হাত দিয়ে সেলাই করে। তাখিতু মানে সেলাই করা, খতায়া খিতু থেকে, যেহেতু মন্নাস শিখাই জন্য সে সেলাই করে সাওবাহা তার কাপড়, বিয়াদিহা তার হাত দিয়ে। আচ্ছা, এরপরে উখতি খাতাত কমিসি, আমার বোন আমার কাপড় সেলাই করেছে। আচ্ছা। এখানে হুজুর আনা, কাপড়ের আরবিটা কি কোনটা আছে ভাই? কাপড় আরবি সাউবুন মানে কাপড়, আর জমা হলো ও সিয়াবুন। আচ্ছা। উখতি খাতাত কমিসি, আমার বোন আমার জামা সেলাই। আনা আলবিসুল্লাহ আনা হাদাল কমিসাল জামিলা, আমি এখন এই সুন্দর জামাটি পরিধান করব। ইয়া জয়নাবু, হে জয়নাব, খিতি থাওবাকি বিয়াদিকি, তোমার হাত দ্বারা তুমি তোমার কাপড়টা সেলাই করো। হাদাল ফারাশাতুল জামিলাতু তাতিরু ইলা মিন জাহরাতিন ইলা জাহরাতিন। আচ্ছা, হাদাল ফারাশাতুল জামিল, ফারাশাতুল মানে হলো প্রজাপতি। এই প্রজাপতিটি, এই সুন্দর প্রজাপতি তাতিরু উড়ে, মিন জাহরাতিন ইলা জাহরাতিন, এক ফুল থেকে আরেক ফুলে। ফাতাহতু বাবাল কফাসি, আমি খাঁচার দরজা খুলেছি। ফাতারাল উসফুরু, তখন ফাতাহতু বাবাল কফাসি, আমি খাঁচার দরজা খুলেছি। ফাতারাল উসফুরু, তখন চড়ুইটি উড়ে গেছে। মিনাল কফাসি, খাঁচা থেকে। ওয়াজালাসা আলা গুসনি শাজারাতিন, এবং সে একটি হাদিহিল ফারাশাতুল জামিলাতু, এই সুন্দর প্রজাপতিটি তাতিরু মিন জাহরাতিন ইলা জাহরাতিন, একটি ফুল থেকে আরেকটি ফুলে উড়ে। ফাতাহতুল বাবাল কফাসি, আমি খাঁচার কফাস মানে হলো পাখির খাঁচা আর কি, আমি খাঁচার দরজা খুলেছি। ফাতারাল উসফুর, তখন চড়ুইটি উড়ে গেছে। মিনাল কফাসি, খাঁচা থেকে। ওয়াজালাসা, এবং সে বসেছে। আলা গুসনি শাজারাতিন, একটি গাছের ঢালে। তো এখান থেকে আমি পড়াটা আবার পড়ে দিই ইনশাল্লাহ দ্রুত সময়ে। মাতা আবু মাজিদিন, মাজেদের বাবা মৃত্যুবরণ করেছে। কবলা সানাতিন, এক বছর পূর্বে। মাতাত উম্মুহু কবলা শাহরিন, এবং তার মা এক বছর 1 মাস আগে মারা গিয়েছে। ইয়ামুতুল ইনসানু ইয়াওমান, মানুষ একদিন মৃত্যুবরণ করবে। ওয়ায়াকুমু আমাম আল্লাহি, এবং আল্লাহর সামনে দাঁড়াবে। ওয়ায়াসআলুহুল্লাহু আন হায়াতি, এবং আল্লাহ তাকে তার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবে। ইয়াসুমুল মুসলিমু ফি শাহরি রমাদানা, মুসলমান রমজান মাসে রোজা রাখে। হাদা শাহরু রমাদানা, এটি রমজান মাস। আনা সুমতুল ইয়াওমা ওয়া আসুমু গাদান, আমি আজ রোজা রেখেছি এবং আগামীকাল রোজা রাখবো। উখতি লা তাসুমু লিআন্নাহা সগীরাতুন, আমার বোন রোজা রাখে না, কেননা সে ছোট। আম্মু মাজিদিন সাইয়্যাদুন মাহিরুন, মাজিদের চাচা একজন দক্ষ শিকারী। হুয়া ইয়াসিদু ফি গাবাতিন বাঈদাতিন, সে একটি দূরবর্তী বনে শিকার করে। ক্বাবলা উসবুইন সাদা যাবিয়ান জামিলান, 1 সপ্তাহ পূর্বে সে একটি সুন্দর হরিণ শিকার করেছে। কুলতু লিমাজিদ, আমি মাজেদকে বললাম, ইয়া মাজিদু, হে মাজেদ, লিমাদা তাতরুকিস সলাতা, কেন তুমি নামাজ তরক করো, ছেড়ে দাও। তুব ইলাল্লাহি ওয়া লা তাতরুকিস সলাতা আবাদান, তুমি আল্লাহর নিকট তওবা করো এবং নামাজ ছেড়ে দিও না, কখনো নামাজ ছেড়ে দিও না।
কুলতু লি ফাতেমা, আমি ফাতেমাকে বললাম, ইয়া ফাতেমা, হে ফাতেমা, লিমাযা তাতরুকিনা সলাতা, তুমি নামাজ তরক করো, তুবি ইলাল্লাহি, আল্লাহর নিকট তওবা করো, ওয়ালা তাতরুকিস সলাতা আবাদান, এবং কখনো নামাজ ছেড়ো না। আনা আতুবু ইলাল্লাহি ওয়ালা আতরুকুস সলাতা আবাদান, আমি আল্লাহর নিকট তওবা করি এবং কখনো নামাজ তরক করি না। লা আনামু ক্বাবলাল ইশাই, আমি এশার পূর্বে ঘুমাই না। বাল আনামু বাদাল ইশাই, বরং এশার পরে ঘুমাই। ক্বালাতুল উম্মু লি ওয়ালাদিহা, মা তার ছেলেকে বলল, নাম ইয়া ওয়ালাদি আলা ইসমিল্লাহি, হে ছেলে তুমি আল্লাহর নামে ঘুমাও। ফারহানাতু খাইয়াতাতুন মাহিরাতুন, ফারহানা একজন দক্ষ দর্জি। হিয়া তাখিতু সাওবাহা বিয়াদিহা, সে তার কাপড় তার হাত দিয়ে সেলাই করে। উখতি খাতাত কমিসি, আমার বোন আমার জামা সেলাই করেছে। আনা আলবাসুল আনা হাদাল কমিসুল জামিলা, আমি এখন এই সুন্দর জামাটি পরবো। ইয়া জয়নাবু, হে জয়নাব, খিতি থাওবাকি বিয়াদিকি, তোমার হাত দ্বারা তুমি তোমার কাপড়টি সেলাই করো। হাদিল ফারাসাতুল জামিলাতু তাতিরু মিন জাহরাতিন ইলা জাহরাতিন, এই সুন্দর প্রজাপতিটি একটি ফুল থেকে আরেকটি ফুলে উড়ে যায়। ফাতাহতুল বাবাল কফাসি ফাতারাল উসফুরু মিনাল কফাসি, আমি খাঁচার দরজা খুলেছি, তখন চড়ুইটি এই খাঁচা থেকে উড়ে গেছে। ওয়াজালাসা আলা গুসনি শাজারাতিন, এবং একটি গাছের ডালে বসেছে। আচ্ছা, আমরা এই পর্যন্ত পড়লাম, ইনশাআল্লাহ আগামী ক্লাসে প্রশ্নগুলো পড়বো। হুজুর, এখানে কসফুর শব্দটার অর্থ কি? কসফুর কফাসুন মানে হলো খাঁচা, পাখির খাঁচা। কফাসুন শব্দ অর্থ কি? পাখির খাঁচা। আচ্ছা, আমি দেখি আপনারা কে কে আছেন, দেখে আমি হাজিরাটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আকমাল সাহেব আর তামজিদুল ইসলাম ইনশাল্লাহ, আর শাহাদাত হোসেন, এই তিনজনের হাজিরা আমি দিয়ে দেবো, আর বাকি তো কেউ নেই ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ হচ্ছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।